বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় উত্তর জেলা এবং বিভাগীয় জিসাস এবং যুবদলের নেতৃবৃন্দ ভাইরা, আপনারা জানেন বিগত সরকারের আমলে আমরা একটা জোর দাবি জানিয়েছিলাম। বিশেষ করে আমি কাপ্তাই সড়ক 4 লেন হওয়ার জন্য আমি তখন একটা কমিটিও গঠন করেছিলাম 2019 সালে। তথাকথিত সরকার, হাসিনা সরকারের দোসররা সেই কমিটি ভেঙে দিয়েছে। আমাকে বিএনপি আক্কা দিয়ে আমাকে দাঁড়াতে দেয়নি। দুঃখের বিষয় আজকে তারা নেই। এই জন্য বলছি দুঃখের বিষয়, যারা দেশ এবং জাতিকে ভালোবাসবে না তারা কখনো এই দেশে থাকতে পারবে না, সেটা আজকের দিন আমাকে প্রমাণ করে দিচ্ছে। আমার সবচেয়ে প্রাণের দাবি হচ্ছে 1962 সালে এই রাস্তা নির্মাণ করা হয়। বাংলাদেশের মধ্যে এখনো সেই আদি যুগের একটা সড়কও 4 লেন না হলে অন্তত পক্ষে বিশাল প্রশস্ত হয়েছে। আমার খুব আকাঙ্ক্ষিত একটা সড়ক, এখানে আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল বলে এই রাস্তার কাজ তারা করবে না, আমাকে তারা তখন ইঙ্গিত করেছিল। আজকে জাতি তথা আমাদের 35 লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমাদের ছাত্র আন্দোলনের পরে 5 তারিখে সেই স্বৈরাচার পালানোর পর আমরা আবার উঠে দাঁড়িয়েছি। এই রাস্তা 4 লেন করার জন্য আমরা জোর দাবি জানিয়েছিলাম এবং আমরা একটা কমিটি সংগঠিত করেছি। সেই কমিটিতে চট্টগ্রাম কাপ্তাই সড়ক থেকে, কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত অনেক সুদক্ষ ব্যক্তিরা আমার কমিটিতে কাজ করছেন। তো আমি আপনাদের মাধ্যমে আজকের সরকারকে জানান দিতে চাই, আজকের সরকারের উচ্চ মহল এবং সড়ক কর্তৃপক্ষকে আমি জানান দিতে চাই, এই সরকারের থাকা অবস্থায় আমরা যেন এই কাপ্তাই সড়কটাকে 4 লেন করে পাই, সেই জোর দাবি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে পৌঁছে দিতে চাই। আরো আমাদের বিস্তৃত এবং অবহেলিত এলাকা আপনারা গেলে দেখবেন, চন্দ্রগড়ার পরে যেই হিলটেক্সের যে রাস্তাটা চতুর্পাশে ভাঙ্গা, ওখানে প্রতিদিন মানুষ মরছে। যে পরিমাণ মানুষ মরছে একটি কারণ, এই রাস্তা প্রশস্ত না। আর যে পরিমাণ গাড়ি চলে, যে পরিমাণ লোক যাতায়াত করে, আমার মনে হয় চট্টগ্রামের মধ্যে এত বেশি জনবহুল সড়ক আর নেই। এখানে আপনি দেখেন চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই, আপনি দেখেন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, ওখানে নৌবাহিনী, সেনাবাহিনী সহ এবং কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, পেপার মিল, এবার আমাদের চন্দ্রগড় বিশাল একটা মার্কেট। তারপর আসেন একটা চুয়েট, গুরুত্বপূর্ণ একটা আমাদের বাংলাদেশের বিশাল একটা কলেজ, চুয়েট কলেজ বিশ্ববিদ্যালয়, এবং আছে আমাদের চুটপিল। প্রতিদিন এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। আমার প্রাণের দাবি হচ্ছে এই রাস্তা 4 লেন করতে হবে। কিছুদিন আগে এখানে আমার চুয়েটের 2 জন ছাত্র মারা যায়। আমার চুয়েটের ভাইয়েরা সেই আন্দোলন করেছিল, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস, তখন শেখ হাসিনা সরকার আমাদেরকে এবং তাদেরকে অন্যভাবে অন্য চক্রান্ত করে আমাদেরকে সেই আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছিল। তাই আজকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি জানান দিতে চাই, এই সরকারের কাছে আজকের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি এই কাপ্তাই সংলগ্ন। আমি আমাদের মহিলা বিষয়ক
মন্ত্রী নূরজাহান আপার বাড়ি এই কাপ্তাই সংলগ্ন, এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহকারী উপদেষ্টা এই খোদাবক চৌধুরীর বাড়ি আমাদের কাপ্তাই সংলগ্ন। অনেকেই আজকে এই কাপ্তাই সড়কের সাথে আমরা সম্পৃক্ত আছি। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এখানে প্রতিদিন মানুষ মরছে, আর 62 সালে যে সড়ক হয়েছে প্রত্যেকটা সড়ক 4 লেনে উপনীত হয়েছে, আমাদের এই রাস্তাটা করা হয় নাই। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, অল্প কিছুদিনের মাধ্যমে আমাদের এই রাস্তা 4 লেনে যেন 4 লেন যেন করা হয়। এবং আমরা যেটা শুনছি 5 ফিট বাই 5 ফিট 5 ফিট বাই 5 ফিট যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে এক ধরনের প্রতারণাই। এই কাজটা যদি করে ফেলে আমাদের এই কাপ্তাই সড়ক 200 বছর আর কোনো কাজ হবে না, কারণ আমরা অবহেলিত এলাকার মানুষ। আমাদের চট্টগ্রামের মধ্যে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এই রাস্তার প্রতি কারো নজর থাকে না, কারো দৃষ্টি থাকে না। আমরা এত অবহেলিত। আজকে দিন এসেছে, আজকে আমরা কথা বলার সাহস পাচ্ছি, প্ল্যান করে কথা বলবো, এবং এই রাস্তাকে আমরা 4 লেনে উপনীত করে চারবো ইনশাল্লাহ, আপনারা যদি আমাদেরকে সাহায্য সহায়তা করেন। এবং এই রাস্তা আমার না, 35 লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি আমরা, এবং গুরুত্বপূর্ণ একটা সড়ক। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানান দিতে চাই। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং কামাল ভাই যেন এটাকে আরো গুরুত্ব তুলে ধরেন তার অনুরোধ করছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 লাইন এই কাপ্তাই সড়ককে 4 লাইনে উন্নীত করার দাবিতে বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই পথসভার মধ্যে সকল উপস্থিতিবৃন্দ, আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই কমিটির দায়িত্ব নিয়েছে, এই উদ্যোগটা নিয়েছে। আমি বিশ্বাস করি এরকম উদ্যোগ যদি নেয়, মানুষের কোনো আন্দোলন কখনো, যেহেতু এটা জনকল্যাণমূলক আন্দোলন, এটা কখনো ব্যর্থ হবে না। আমি যদি এভাবে করে বলি, কাপ্তাই সড়কে বিশেষ করে কাপ্তাই থেকে কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত একটা মানুষের আসার জন্য সর্বোচ্চ যদি টাইম লাগে, এটা 30 মিনিটের বেশি লাগার কথা ছিল না, কিন্তু আমাদেরকে একজন ব্যক্তিকে 2 থেকে 3 ঘন্টা, অনেক সময় 3-4 ঘন্টা সময় আমাদেরকে এই রাস্তার মধ্যে খাড়াই ফেলতে হয়, শুধু জ্যামের কারণে। এই জ্যামটা হওয়ার কারণটা কি? জ্যামটা কারণ হচ্ছে যতটুকু মানুষের চলাচল, যতটুকু গাড়ি ঘোড়া চলে, সেই তুলনায় এখানের এই রাস্তার বহু বছর ধরে কোনো, বিশেষ করে বিগত 17 বছর আমি যদি বলি, এই আওয়ামী বাকশালী চক্র যারা কোন ক্ষমতায় ছিল, তারা শুধু উন্নয়নের দোহাই দিচ্ছে, উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন প্রজেক্ট করছে, এই প্রজেক্টের টাকা তারা আত্মসাৎ করছে। বাট বাংলাদেশের উন্নয়নের যদি হতে 17 বছর একটি ইটু এই রাস্তার মধ্যে পড়েনি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা বিগত 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল, তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর উদ্যোগে যতটুকু কাজ হয়েছিল, এরপরে আজ পর্যন্ত আর কখনো কোনো উন্নয়ন হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এই রাস্তাটা এখন যেটা অলরেডি পাশ হয়েছে, আমরা জানি 2 লাইনে যেটা পাশ করার জন্য, তাও রাউজানের একটা অংশ পর্যন্ত, পুরো কাপ্তাই পর্যন্ত এখনো হয় নাই। তা আমরা, আমাদের দাবি হচ্ছে এই বাস্তবায়ন কমিটির পক্ষ হয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই রাস্তাটাকে মূলত 2 লাইনে দিলেও প্রশস্ত দিয়ে হবে না, কারণ যে পরিমাণ লোক চলাচল ধরে, যে পরিমাণ গাড়ি চলে, সেই পরিমাণকে ট্যাকেল দিতে হলে এটা অবকাঠামোগত কারণে এই রাস্তার উন্নয়নের জন্য 4 লাইনে উন্নীত করা অবশ্যই দাবি। এই দাবির সাথে আমি একমত, এবং আমি বিশ্বাস করি 4 লাইনে উন্নত না করলে এই রাস্তার মধ্যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট, প্রতিনিয়ত যে মানুষের হতাহত, এটা কিন্তু আর থেমে থাকবে না, এটা অব্যাহত থাকবে। তা আমি বিশ্বাস করি বিগত পলাতক শেখ হাসিনা সরকার, যেটা লুটপাটকারী সরকার ছিল বিদায়, তারা কোনো উন্নয়ন করে নাই। বাট এখন আমাদের এই বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, আমাদের এই চট্টগ্রামের অহংকার, চট্টগ্রামের গর্ব, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শুধু চট্টগ্রামের গর্ব না, উনি সারা বাংলা, সারা পৃথিবীর গর্ব। তো ওই ব্যক্তিটা বিশ্বের, যেহেতু ওনার বয়সুদ্ধ নিয়ে, ওনার কথা হচ্ছে উনি এখান থেকে আত্মসাৎ করার নিয়ে, মানসিকতা নিয়ে উনি ক্ষমতায় বসে নাই। উনি উন্নয়ন, যে উন্নয়নে যদি হাত দেন, আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার আসবে, আমরা তাদেরকে দিয়ে এটা 4 লাইনের এই উন্নয়ন বাস্তবায়ন, আমরা এই 4 লাইনে উন্নীত করা বাস্তবায়ন আমরা করতে পারবো। এবং সকলকে আমাদের সাথে থাকার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাবো। এবং সকল, যেহেতু এই উন্নয়নটা কিন্তু কোনো ব্যক্তির জন্য না, এটা কিন্তু সকল মানুষের জন্য হবে। এই কাপ্তাই সড়ক যদি 4 লাইনে উন্নীত হয়, তাহলে সকল মানুষের উন্নয়ন হবে, সকল মানুষের জন্য এটা কাজে আসবে। সবাইকে পাশে থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক। আসসালামু। চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় অঞ্চল কাপ্তাই সড়ক, অধ্যুষিত রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী তথা কাপ্তাই এলাকার জনসাধারণের পক্ষ থেকে আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছি, বিশেষ করে কাপ্তাই সড়ককে 4 লাইনে উন্নীত করার জন্য, এটা আমার
আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমাদের তথা রাউজান রাঙ্গুনিয়া একার কারো প্রাণের দাবি নয়, এটা হচ্ছে চট্টগ্রামের একাংশের মানুষের প্রাণের দাবি। কারণ ইতিমধ্যে অনেক প্রাণ ঝরে গিয়েছে, অকালে অনেক প্রাণ ঝরতে যাচ্ছে। এই প্রাণ ঝরা অথবা এত অঞ্চলের মানুষকে যদি প্রশান্তিতে চলাচলের সুযোগ দিতে হয়, তাহলে কাপ্তাই রাস্তাকে 4 লাইনে অবশ্যই উন্নীত করতে হবে। যার নিমিত্তে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। বিশেষ প্রয়োজনে এটার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, যাতে করে কাপ্তাই রাস্তা অচিরে 4 লাইনে উন্নীত হয়। আমরা যেটা ইতিমধ্যে শুনেছি 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং রাউজানের একটি অংশ গোষ্ঠী বা আদরের অংশ পর্যন্ত আসবে। এটা অত্যন্ত বিমাতা সুলভ আচরণ, যেটা আমরা কখনো প্রত্যাশা করিনি। আমরা চেয়েছিলাম প্রশস্তকরণ নয়, আমরা চেয়েছিলাম 4 লাইনে উন্নীতকরণ। সুতরাং কর্তৃপক্ষের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা এটার মর্মার্থ উপলব্ধি করে, প্রয়োজনীয়তা উপলব্ধি করে এত অঞ্চলের মানুষকে প্রাণহানি থেকে বাঁচানোর নিমিত্তে কাপ্তাই রুটকে অনতিবিলম্বে 4 লাইনে উন্নীত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই কাপ্তাই সড়ক 4 লাইন করণের আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি এবং আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেশি কিছু বলবো না। কাপ্তাই এই সড়কটা অতি গুরুত্বপূর্ণ একটা সড়ক। এখানে চট্টগ্রাম উত্তর জেলা এবং কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এখানে বাইপাস খাগড়াছড়ি একটা সড়ক আছে। বিএপিরা সবসময় এই পথে যাতায়াত করে। কাপ্তাই সেনাবাহিনী, নৌবাহিনী, স্টুডেন্ট পলিটেকনিক্যাল, বিজিবি, প্রতিটা সংস্থার লোকজন এই পথে যাতায়াত করে এবং এই যে আমাদের একটা মরণ ফাঁদ হচ্ছে, এটা আমাদের এই সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদেরকে এই মরণ ফাঁদ থেকে রক্ষা করার জন্য কাপ্তাই চট্টগ্রামের সড়কটা 4 লাইন প্রশস্ত করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি কাপ্তাই উন্নয়ন সড়কের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কাপ্তাই রাস্তামাথা থেকে কাপ্তাই পর্যন্ত এই সড়কটি আঞ্চলিক সড়ক হিসেবে প্রত্যেকের কাছে পরিচিত, কিন্তু এই আঞ্চলিক সড়কটি যাতায়াতের সংখ্যা প্রায় 35 লক্ষ মানুষ। এই 35 লক্ষ মানুষ কিন্তু বর্তমান ঝুঁকির মুখে আছে। এই কাপ্তাই রুটটি এখন মরণপাত হিসেবে পরিচিত হয়েছে বন্ধুগণ। তো আমি বলতে চাই, বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকার যেটাকে বলা হয়, ওনার কাছে আমি আকুল আবেদন করব। ওনার বাড়িও এই কাপ্তাই রুট সংলগ্ন। আমি আকুল আবেদন করব এই সড়ক যাতে অনতিবিলম্বে খুব দ্রুত গতিতে 4 লাইনে উন্নতি করা হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।